আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু লিজা ব্লগ ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা আসুন প্রতিদিনের ইস্তেফাগের রুটিন কি সেটা জেনে নেই ফ্রেন্ডস। তো আমরা আস্তাগফিরুল্লাহ ১০০ বার পড়ব, সুবহানাল্লাহ ১০০ বার পড়ব, আলহামদুলিল্লাহ ১০০ বার পড়ব, আল্লাহু আকবার ১০০ বার পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ১০০ বার পড়ব ফ্রেন্ডস। তারপর রিজিকের দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা ১০০ বার পড়ব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আমরা ১০০ বার পড়ব। আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ফ্রেন্ডস। আমরা রোজ চেষ্টা করব প্রতিদিনই পড়ার জন্য। পড়তেই হবে ফ্রেন্ডস। কেননা হায়াত মওত আল্লাহর হাতে, কখন কে কীভাবে আল্লাহ পাক নিয়ে নেয় সে আল্লাহই ভালো জানেন। সব কিছু আল্লাহর হাতে। তো ফ্রেন্ডস, আমি এখানে বানাচ্ছিলাম মাটন ঝুরি আর কি। মাটন ঝুরি এটাকে বলে, ফ্রাই, মাটন ঝুরি ফ্রাই আর কি। আমি এই মাটনটাকে, এখানে 1 কিলো মাটন আছে লাগভাগ। আমি এটাকে ছোট ছোট বারিক বারিক পিসেস করে আমি কেটে নিয়েছি। তারপরে আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। ম্যারিনেট করার ভিতরে আমি এখানে দিয়েছি গোটা জিরা, আছে টক দই, আছে শুকনো লঙ্কা, আছে রসুন আদার পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়া আর সরিষার তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি 10-12টা পেঁয়াজ বারিক বারিক কেটে আমি ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ সাইজটা ছোট ছিল, তাই আমার 10-12টা লেগেছে। আপনারা আপনাদের হিসাব মতন দিতে পারেন ফ্রেন্ডস। তারপরে আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এর ভিতরে যে পানিটা আছে পানিটা ছেড়ে দেবে। এই পানিটা শুকিয়ে গেলেই হয়ে গেল মাটন ঝুরি। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন, ভাত, রুটি, যে কোনো জিনিসের সঙ্গে আপনারা খেতে পারেন ফ্রেন্ডস। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর ছোটো একটা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে আমি এটাকে এমনি খেতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে। এরকমই খেয়ে নেবে বাচ্চারা। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফেসবুকের পেজটাকে ফলো করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।